প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব প্রদেয় বিল হিসাব লিপিবদ্ধ করার কৌশল। প্রদেয় বিল হচ্ছে দায়। প্রদেয় বিলের মাধ্যমে পণ্য ক্রয়, বিলের মাধ্যমে সম্পদ ক্রয়, পাওনাদারের বিলে স্বীকৃতি প্রদান, বিল পরিশোধ হলে প্রদেয় বিল হিসাব লিখতে হয়। আমরা একটি সূত্র দেখতে পাচ্ছি, সম্পদ এবং খরচ বা ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিটে লিখব, সম্পদ ও খরচ বা ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিটে লিখব। আয় দায় মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিটে লিখব, আর আয় দায় মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে আমরা ডেবিটে লিখব। আমরা লেনদেনের মাধ্যমে এই সূত্রটির প্রভাব দেখব। একটি লেনদেনে আমরা দেখতে পাচ্ছি বিলের মাধ্যমে পণ্য ক্রয়। পণ্য ক্রয় হচ্ছে একটি খরচ, খরচ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়। আর ক্রয়ের সাথে যদি বিল শব্দ থাকে, আমরা পূর্বেই একটি নোট শিখেছি, ক্রয়ের সাথে যদি বিল কথা থাকে তাহলে প্রদেয় বিল সৃষ্টি হয়। আর প্রদেয় বিল হচ্ছে দায়, দায় বৃদ্ধি পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হচ্ছে খরচ বা ব্যয়, খরচ বা ব্যয় বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়, কিন্তু হিসাব সমীকরণের প্রভাবে ব্যয় বৃদ্ধি পেলে ওই হ্রাস পায়। প্রদেয় বিল হচ্ছে দায়, আর দায় বৃদ্ধি পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। দায় বৃদ্ধি পেলে হিসাব সমীকরণের প্রভাবে এল বৃদ্ধি পায়। আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি, বিলের মাধ্যমে যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না। আমরা পূর্বেই শিখেছি, সম্পদ ক্রয় করলে কখনো ক্রয় নাম লেখা যায় না, উক্ত বা সংশ্লিষ্ট সম্পদের নাম লিখতে হয়। যন্ত্রপাতি হচ্ছে সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হবে। যদিও ক্রয় নাম লেখা যাবে না, কিন্তু ক্রয়ের সাথে যদি বিল শব্দ থাকে তাহলে প্রদেয় বিল নাম সৃষ্টি হবে। প্রদেয় বিল হচ্ছে দায়, আর দায় বৃদ্ধি পেলে তা ক্রেডিট হয়। আমরা লিখব যন্ত্রপাতি হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি হচ্ছে সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়, আর হিসাব সমীকরণের প্রভাবে এ বৃদ্ধি হয়। প্রদেয় বিল হচ্ছে দায়, আর দায় বৃদ্ধি পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়, হিসাব সমীকরণের প্রভাবে দায় বৃদ্ধি অর্থাৎ এল বৃদ্ধি। আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি, প্রদেয় বিলের অর্থ পরিশোধ। তাহলে ইতিপূর্বের লেনদেনে দেখতে পাচ্ছি আমরা প্রদেয় বিল ক্রেডিটে রয়েছে। এই ক্রেডিটের প্রদেয় বিল যদি আমরা পরিশোধ করি তাহলে এই প্রদেয় বিল হ্রাস পাবে, অর্থাৎ প্রদেয় বিল হচ্ছে দায়, দায় হ্রাস পাবে। দায় হ্রাস পেলে তা ডেবিট হয়। আর যেহেতু অর্থ আমরা পরিশোধ করেছি, অর্থ পরিশোধ করা অর্থই হচ্ছে নগদ অর্থ প্রদান। আর নগদ অর্থ হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। এই কারণে আমরা লিখব প্রদেয় বিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রদেয় বিল হচ্ছে দায়, দায় হ্রাস পেলে তা ডেবিট হয় এবং হিসাব সমীকরণের প্রভাবে এল হ্রাস পায়। নগদান হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়, হিসাব সমীকরণের প্রভাবে এ হ্রাস পায়।